কোনো জায়গাও নাই। কিন্তু এখন না এখানে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন ঘর জামাই থাকছি। আশা বলল, ও এই ব্যাপার, তাহলে রিমিকে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকো। আশা কি না ভেবেই বলল। আমি বললাম, কিন্তু এত টাকা পাবো কোথায়? রিমির আব্বুর অফিসে চাকরি করে পাই 30,000 টাকা। আমার পড়ালেখা, ফ্ল্যাট ভাড়া, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, খাওয়া সবকিছু মিলে কি সম্ভব বলো? আশা বলল, এটাও তো ভেবে দেখি নাই। আমি বললাম, আচ্ছা পরে কথা হবে, বাসায় চলে আসছি। আশা বলল, আচ্ছা। আশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে রুমে এসে দেখি রিমির হাতে শরবতের গ্লাস। রিমি শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, কি ব্যাপার, এত জলদি চলে আসলে? গ্লাসটা হাতে নিয়ে বললাম, শুধু মাইশা আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম। রিমি বলল, ও আচ্ছা। শরবত খেয়ে শরীরের যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল। রিমির হাতে লেবুর শরবতের তুলনা হয় না। আর কিছু পারুক আর না পারুক, এটা রিমি ভালোভাবেই পারে। আমি বললাম, রিমি তোমার সাথে আমার একটা কথা আছে। রিমি বলল, কি কথা বলো? আমি বললাম, রিমি আমার না এখানে থাকতে ভালো লাগছে না, নিজেকে ঘর জামাই মনে হচ্ছে। রিমি বলল, কে শিখিয়ে দিয়েছে এইসব? ফিস ফিস করে বললাম, আমার অডিয়েন্সরা। রিমি বলল, কি বললে? আমি বললাম, না মানে বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায়, আর আমি উল্টা শ্বশুর বাড়িতে আছি। রিমি বলল, আমার শ্বশুর বাড়ি থাকলে আমিও যেতাম, আর তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমি বললাম, চলো না আমরা কোথাও ভাড়া থাকি। রিমি বলল, কি বলছো তুমি? কত টাকা বেতন পাও? মাত্র 30,000 টাকা। এই টাকা দিয়ে কি চলা সম্ভব? আমি বললাম, একটু কষ্ট হবে, কিন্তু আমরা ঠিক পারবো। রিমি বলল, এখন এইসব চিন্তা বাদ দাও, যখন বড় চাকরি করবা আর আমি আমার স্বপ্ন পূরণ করব, তখন না হয় অন্য কোথাও যাব। এখন একটু কষ্ট করে থেকে যাও সোনা। কথাটা কিন্তু ঠিক, এখানে থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি, নিজেরা চলতে গেলে হয়তো খেয়ে বাঁচতেই সমস্যায় পড়বো। আর রিমির লেখাপড়ার অনেক খরচ, আমারটা আমি চাকরির টাকাতেই চালিয়ে নিচ্ছি, কিন্তু রিমিরটা তবে একটু বেতন বাড়াতে পারলে যাওয়া যায়। রিমি না হয় আঙ্কেলের টাকায় লেখাপড়া করলো, আমি নিজের টাকায় নিজের ভাড়া বাড়িতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রিমি বলল, খেতে আসো, খাবার সময় হয়ে গেছে। আমি বললাম, আসছি। খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। কাল থেকে ভার্সিটি যাব, অনেকদিন যাওয়া হয়নি। সারাদিন নানা চিন্তা আর রাতে রিমির সাথে রোমান্স করতেই কেটে যায়। সকালে ফ্রেশ হয়ে ভার্সিটিতে গেলাম, রিমি আমার সাথেই। ভার্সিটিতে এসে রিমির ইচ্ছা ছাড়া কোনো কিছুই করতে পারছি না। তো আমার অডিয়েন্স যারা আছো, তারা ভুলেও ভাই আগে বিয়ে শাদী করো না ভাই, পড়ালেখা শেষ করার পরে